তো আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, সবাই একজন এমন একজন লোক বানায় যান যে আপনার জানাজার নামাজ পড়াইতে পারে, জানাজার নামাজ পড়াইতে পারে, আপনার জন্য দোয়া করতে পারে, এমন একজন সন্তান আপনি দুনিয়া রেখে তারপর বিদায় নেবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين। আমি আল্লাহ রাস্তে আপনাদের কাছ থেকে 5 মিনিট সময় চেয়ে নিলাম। আমার আব্বা আমাদের এই জালালপুর নিবাসী এই স্কুলের হেডমাস্টার ছিলেন, জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মাস্টার। তার দাওয়াতে আব্বাই চরমনাই যায়। তখন আব্বাই নামাজের পাবন্দি ছিলেন না, আমরাও গান বাজনার মধ্যে মহ ছিলাম। আব্বাই গান বাজনা নিয়ে খুব ব্যস্ত থাকতেন, অনইসলামিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। তখন তার দিনই বুঝছিল না। আলমগীর মাস্টার মামায় দাওয়াত দিলেন, তিনি যাবেন। এরপর বলেন আমি আজকে যাব না। মায় তাকে বুঝালেন, যেহেতু মাস্টার আসছে ওয়াদা করছেন যান। আব্বার খুব পেটে ব্যথা ছিল। চরমনাইতে গেলেন, প্রথম বয়ান শুনলেন। দ্বিতীয় বয়ান শোনার পরে আমাকে বলতেছেন, আব্দুল বারী, আমার চোখ দিয়ে আষাঢ় মাসে বৃষ্টির মতো পানি ঝরা শুরু করলো। আমি বললাম, আল্লাহ, আমি আর নামাজ কামাই দেবো না, আমার ঘরে দিনই আবার চালু করার আমি চেষ্টা করবো। তুমি আমার পেটে ব্যথা ভালো করো, আর আমার ঘরকে তুমি দিনদার বানাইয়া দাও। বাড়িতে আসছেন, আমাদেরকে ডাকতেন, আমরা শুনতাম না। অনেক সময় আমার মনে আছে লেপের নিচ দিয়ে আমাদের পায়ে ধরতেন যে আব্বা, আল্লাহ তো ডাকছে, এখন ওঠো, নামাজে আসো। আমাদেরকে ডাকছেন, আমরা তখন বুঝতাম না। এখন বুঝি যে তার দিলের মধ্যে কি দরদ ছিল। মাদুর থেকে আসার পরে মাওলানা মোহাম্মদ শরীফুর রহমান সাহেব, এরপরে রশিদ সিকদার মরহুম বসে তাকে টুঙ্গি ইস্তেমায় নিয়ে গেলেন। ইস্তেমায় যাওয়ার পর লঞ্চে গেলেন, বাথরুমে যাওয়ার জন্য, উজু করার জন্য পিছনে গেলেন। 3 জনে টাস খালানোর জন্য বসে আছে। আব্বারে মন্টুর আব্বা বলে সবাই ডাকছেন যে মন্টুর বাপ, আমরা তো টাস খেলাইতে বলছি, তুমি আসো, আমরা 4 জন একাতে টাস খেলি। আব্বাই পিছনে গিয়ে বলতেছে, আমি তো চরমনের দিকে তওবা করে আসছি, এখন টাস খেলতে যাবে কি যাবে না, যাবে কি যাবে না, দিলের মধ্যে খটকা লেগে গেছে। আব্বাই বলতেছে, নদীর মধ্যে থেকে আমি একটা আওয়াজ পেয়েছি। আমাকে ডাক দিয়ে বলি, ইব্রাহিম, খবরদার, তুই টাস খেলতে বসবি না। আব্বা ইস্তেমায় চালু করলো, 3 ছেলের জন্য বের হয়ে গেল। আমাদের বাড়িতে গরু ছিল, বাইরে থেকে অনেক আমার আত্মীয় স্বজন আছে, হাল চাষ করে জমি জমা উস্কে গেল। আরো আমার 4 ভাই ছিল, 2 বোন মারা গেছে, 4 ভাই মারা গেছে। আমার মা কাঁদতে কাঁদতে তার চোখের মধ্যে পর্দা পড়ে গেছে। আব্বাই বলতেছে যে আব্দুল বারী, আমি গভীর রাতে বের হইলাম, হঠাৎ থেকে সাদা ভক্তদের কাপড় পরা, সাদা পাগড়ি পরা একটা জঙ্গল থেকে বের হয়ে আসছে। আমাকে বললো, ইব্রাহিম, তোর স্ত্রী তো কাঁদতে কাঁদতে চোখের মধ্যে পর্দা করে পড়ে গেছে, ভালো দেখে না, এই তোকে একটা সাদা পাথর দিয়ে গেলাম, এই পাথরটা তোর স্ত্রীর চোখের মধ্যে একটু পানি ফোটা দিলে চোখ ভালো হয়ে যাবে। আব্বাই 3 ছিল দিয়ে বাড়িতে আসলেন। বাড়ি আসার পর সেই পাথরটা ধৌত করে কিছু পানি মার চোখের মধ্যে দেওয়ার সাথে সাথেই মা বলতেছে, আমি তো স্পষ্ট চোখে দেখি। এখন পরে আমি মাকে জিজ্ঞাসা করলাম, যে পাথর কোথায়? বলে, পাথরটা আমি হারাই ফেলাইছি। আব্বার অনেক কারামত আছে, যেগুলো আমার বলার এখন সময় নেই। সবচেয়ে বড় কারামত হলো, আব্বা মুলাদি হাসপাতালে যখন নেই, জবান বন্ধ। আমি ঢাকা সফরে গেলাম, আব্বার দেখার উদ্দেশ্যে আমি বাসায় গেলাম। আমার মেজো ভাবি জিকির করতেছে, হঠাৎ থেকে আব্বার জবান থেকে জিকির জারি হয়ে গেছে, স্পষ্ট বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো বাজে না মুখে। আমি পরে আবার ঢাকা সফরে গেলাম মসজিদ আব্বারে দেখার জন্য। আবার আমি আমার মেজো ভাই পাশে, আমার ভাবিও পাশে, আমিও পাশে। আমি তখন বললাম, আব্বা একটু জিকির করেন তো। আমরা বাসায় জিকির করতেছি, এখন জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কথা নাই, দুনিয়ার কোনো কথা নাই। শেষ মুহূর্তে আমার মেজো ভাই বলতেছে যে, ভাই, আমার আব্বা যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তখন শ্বাস চলতেছিল, স্পষ্ট আওয়াজ পাইছি তার জিকির বের হইতেছে। আর সবচেয়ে বড় একটা কথা হলো, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বল,
قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم وجبت له النار رسول করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পড়েছে এবং তা মুখস্থ রেখেছে অতঃপর কোরআনে বর্ণিত হালালকে হালাল হারামকে হারাম জেনেছে আদখালাহুল্লাহু বিল জান্নাহ তিনি জান্নাতে প্রবেশ করবেন ওয়া শাফাআহু সুপারিশ করবেন ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার তারা হালের মধ্যে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম 10 জন জাহান্নামীকে ওই হাফেজে কোরআন কিয়ামতের মাঠে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবেন আমার 3টা ছেলে হাফেজে কোরআন আমার বাবারই নাতি আমার বড় ভাই 2টা ছেলে হাফেজে কোরআন একজন দোনোজনই মুফতি আমার জামাই সে মুফতি চরমাইয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করেছেন যারা জানাজায় আসছেন করজোরে আবেদন জানাচ্ছি আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ আমার বাবাকে যেন জান্নাতে আলা মাকাম দান করে আল্লাহ যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয় আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয় আমার বাবা আপনাদের সঙ্গে চলাফেরা করেছে অনেক বন্ধু বান্ধব ছিল আপনার মিতা ছিল দোস্ত ছিল তাদের সাথে ব্যবহার লেনদেন করা কথায় কাজে হাঁটা চলায় সমাজে যদি কোনো অন্যায় বা কোনো কাজ করে থাকে আল্লাহর হস্তে এই মজলিসে মৃত্যুর সময় যে ব্যক্তি ক্ষমা করে দেয় সে বড় উত্তম ব্যক্তি যে ক্ষমা না করে তার মতো কৃপণ দুনিয়াতে নেই আমার বাবা কেমন ছিল আমার বাবা কেমন ছিল আল্লাহ তুমি সাক্ষী থাকো গোবেরটা বলতে চাও আমার বাবা কেমন ছিল আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তার জীবনের সকল নেক আমল আখিরাতে নাজাতে জড়িয়ে করে দাও জানাজার নামাজ পড়ছে কে ভাইয়া সাতটার দিকে এই মায়েদের জন্য কেবলামুখী দোয়া করছে আল্লাহু আকবার জানাজার নামাজে সানা পড়তে হয় জানাব সানা পড়া সুন্নাত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا اله غيرك এরপর তাকবীর বলবেন দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এরপর তাকবীর বলবেন দোয়া করবেন আল্লাহুম্মা সাল্লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া নাদিরিনা ওয়া মুতানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফা আহইয়া আল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আল ঈমান এরপর তাকবীর বলবো এরপর ডানে বামে সালাম ফিরাবো ইনশাআল্লাহ জানাজা শুরু হইতেছে